সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক ফ্রেশ লাগে না বলো? আজকে তো অনেক সকালে ঘুম থেকে উঠছে, অনেক সকালে। আমার মেয়ের আজকে টিচার আসছে 6:30টার দিকে। তো আমার মেয়ের নিজের মানে টিচার এসে 6:30টায়, যেটা টিচার আসতো 9টার দিকে। তো বলতেছে মা মানে 9টার দিকে দিলে নাকি আমার মেয়ের নাকি হচ্ছে না, ভালো হচ্ছে না, যে না মা 9টার পরে পড়া হচ্ছে না, ওটা টাইমটা কেমন হচ্ছে, আমাকে সকালে দাও। তো আমার মেয়ে কত লক্ষ্মী, 6:30টার দিকে সে পড়বে। তো 6:30টার দিকে পড়তে গেলে অবশ্যই থেকে 6টার দিকে করতে হবে। আর এদিকে কিন্তু রাত্রিতে অনেক রাত্রিতে ঘুমায়, মানে ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30টা। তো তারপরেও তার কত এনার্জি, বলছে আমাকে নিজেই বলতেছে মা 6:30 দিকে পড়তে হবে, এভাবে হবে না। তো যাই হোক, মেয়ের এটা একটা ভালো গুণ। তাছাড়া মেয়ের সঙ্গে আমিও ঘুমাই পড়ি। 8টার দিকে ঘুম থেকে উঠতে উঠতে নাস্তা দেওয়া দেরি হয়ে যায়। এদিকে ছেলে প্রতিদিনই বকুনি দেয়, প্রতিদিন নাস্তা দিতে দেরি হয়ে যায়। তো আজকে খুব ভালো লাগতেছে, এত তাড়াতাড়ি একদম পুজো টুজো সব শেষ, টান টান সব শেষ, খুব ভালো লাগে। এখন আমার মেয়েদের নাস্তা করতে। আচ্ছা কি নাস্তা করবো বলো? আমি জানি না তো, বলো তুমি কি রান্না করবা? করি এগ রোল, ডিম টিম দিয়ে, শশা সব আছে, গাজর শশা সব আছে মা। আচ্ছা করো। সব আছে, তো চলো আজকে ওটাই করি। আমার মা অনেক লক্ষ্মী হয়ে গেছে, সকাল সকাল উঠে কাজ করছে। সকাল সকাল নাস্তা বানাচ্ছি, কাজ করছি, কাজ তো অনেক আগে হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ময়দা দিয়েছি একটু, আমি সাদা তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, লবণ দিয়েছি। এখন সবগুলো দিয়ে এই যে অনেকক্ষণ এরকম করে ঝুরঝুরে করতে হবে, ঝুরঝুরে না করলে হবে না, বুঝছো? তারপরে ধীরে ধীরে একটু একটু করে জল দিব আর এই ময়ামটা করবো। দেখছো এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু। এই যে সবসময় রাখি তোদের জন্য, অন্তত গাজর আর শশা আমি ফ্রিজে সবসময় রেখে দিই। আজকে মরিচও দিব, ঝাল ঝাল করে করব, দেখি কেমন খাস, একটু অন্যরকম করে করব। একটু ঝামেলা, কিন্তু একটু ঝামেলা হয় এবার করা। এদিকে হয়ে গেছে, এটা দেখছো, ডিমটা দিয়ে দিব। দারুণ খেতে দাও, আমার মেয়ের অনেক প্রিয়। একটু আজকে কাঁচা লঙ্কাও দিয়েছি, আমার মেয়ের কাঁচা লঙ্কা দিব আজকে। প্রতিদিন আমাকে জ্বালাস কেন, এই জন্য আজকে কাঁচা লঙ্কাও দিব। মা আর একটু দাও। আর অনেক দিয়েছি তো বাবা, অনেক দিয়েছি, আরো দিতে হবে। হ্যাঁ। একটা সস্তা তো আমাদের একবারই শেষ করে দিবে, তুমি দেখতেছি। আর দুটো রোল করলাম না মা? হ্যাঁ হ্যাঁ, আর একটা করে দেবো। না, দুটা ওইটা ঘুরালাম না। দুটো ঘুরাতে হবে না, টিস্যু আজকে নাই, টিস্যু নিতে হবে তারপর। আগে তুমি এটা নাস্তাটা করো, বসো, ডাইনিং এ বসো, যাও। এখন সে টিভির প্রস্তুতি নিচ্ছে, ওর দাদা টিভি প্লাগটা খুলে উপরে রেখে দিছে। আর খেয়ে না মা, বললাম ডাইনিং এ বসে খাও। হ্যাঁ, ডাইনিং এ বসে খাও, খাবে না? বসো বসো। খাবারটা সবসময় নিজের পছন্দে খেতে হয়। তো আজকের বাচ্চারা ওই যে এগ রোল খালো, তো আমিও করে নিলাম বাচ্চাদের সঙ্গে আর কি। একটু বাজারে যেতে হবে, মানে চটজলদি নাস্তা যেটাকে বলে, স্বাস্থ্যসম্মত, যেহেতু গাজর টাজর আছে, দারুণ। এরকম করে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। সাথে রেস্টুরেন্ট আমি নিয়ে যাই না, মাঝে মাঝে নিয়ে যাই, কারণ বাচ্চা যখন আবদার করে তখন নিয়ে যাই। তো ওরা এই খাবারটা খেতে সকালবেলা খুব পছন্দ করে। আর আমি বাবু ভাত টাত খেতেই আমার ভালো লাগে। আমারও তো বড় লোকই মুখ না, আমার মনে হয় যে একটু সকালবেলাকে পেট ভরে ভর্তা টর্তা ভাত খাবো, কিন্তু আমার ছেলে মেয়ে ওরা ভাত খেতে চায় না। দুটো বাচ্চা ভাত খাবে না, ওরা সকালবেলা বলে ভাত কেউ খায় নাকি। ছেলে তো ভীষণ রাগ হয়, বিশেষ করে মেয়েকে তাও খাওয়ানো যায়, কিন্তু ছেলেকে খাওয়ানো যায় না। এখনো উঠেনি, ওর জন্য ও যখন উঠবে তখন ওর জন্য গরম গরম করে দিব। দারুণ খেতে। এর ভিতরে একটু চিকেন থাকতো তাহলে আরো ভালো লাগতো, চিকেন নাই তো কি হয়েছে, অনেক দারুণ। আমার তো বাবু সকালবেলা মনে হয় যে একটু এই যে গরম পড়ছে, একটু পান্তা টান্তা আলুর মানে ছানা যদি হয়, আর সঙ্গে একটু মাছ ভাজি। আমার শাশুড়ি মা করতো, দারুণ। আমি যখন গ্রামে থাকতাম, আমার শাশুড়ি মা একটু পান্তা টান্তা বাঁচলে বলবো, ওই পান্তা খাওয়ার জন্য তার ছেলেরা অনেক এবার আমি খাবো, বলে আমি খাবো, মানে এত পছন্দ করে। সঙ্গে মাছ ভাজি। আর আমার শাশুড়ি তো অনেক রকম রান্নাবাড়ি করতে পারে, মাছের ভাজি থাকবেই, পান্তার সঙ্গে। সকালবেলা আসলে গ্রামে তো মানে গ্রামের খাবারগুলো কিন্তু অন্যরকম টেস্ট, একদম টাটকা, পুকুর থেকে মাছ মারে, মাছ ভাজি, বিভিন্ন রকম। আমার শাশুড়ি আলুর ছানা, তিলের ছানা এগুলো করে, দারুণ খেতে, দারুণ।
আমি তো বাবু রান্নাবাড়ি একদমই শিখতাম মানে মানে শেখার কোনো আগ্রহ ছিল না, পারতামও না। আর বাবার বাড়িতে তো একদমই কাজ করতাম না। মা বলতো যে এখন কাজ করিস না, শ্বশুরবাড়ি কত কাজ করতে হবে। তো সেটাই ভাবি, আসলে মায়ের কথা অক্ষর অক্ষর মিলে গেছে। আমার মেয়েকেও বলি যে একটু কাজ টাজ কর, করে না বাবা, করতে চায় না, আরও সময়ও পায় না। আর মেয়ে বাচ্চা কি কাজ করাবো, এমনিতেই একসময় অন্য বাড়িতে গিয়ে কাজ করবে, এই জন্য বেশি চাপ টাপ দেয় না। দারুণ খেতে, দারুণ। দেখুন কালারটা কি, আর গাজরগুলো, বিশেষ করে গাজর দেওয়াটা বেশি মজা হয়েছে। এরকম করে নাস্তা করবেন সকালবেলা, বেশ ভালো, বাচ্চারাও পছন্দ, মানে কি বলবো, বাচ্চাদেরও খাবারের পছন্দ তালিকায় থাকে, আর নিজেদেরও আর কি ওই বাচ্চাদের জন্য খাওয়া হয়ে যায়। আমারও তো খাবার এখন ইয়ে নেই, আমার মনে হয় সকালে একটু পেট ভরে ভাত খাবো, আহ কি শান্তি।